দোয়া ও তাকদীরের যে সম্পর্কটা রয়েছে সেটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি। দোয়া কি আসলে তাকদীরকে পরিবর্তন করতে পারে কিনা? তাকদীরের হলো দুইটা টাইপ, একটা হলো মুআল্লাক আর একটা হলো মুবরাম। মুআল্লাক যেটা আছে সেটা হলো পরিবর্তনশীল, আর একটা মুবরাম যেটা আছে সেটা হলো অপরিবর্তনশীল। মুবরামের মধ্যে রয়েছে হলো জন্ম মৃত্যু, যা আপনি শত চেষ্টা করেও কখনো পরিবর্তন করতে পারবেন না। কিন্তু মুআল্লাক আপনি চাইলেও চেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন, বা সাদকার মাধ্যমে আপনার সামনে যদি কখনো কোনো বিপদ সংঘটিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে, সেই বিপদটা থেকে আপনি চাইলে রক্ষা পেতে পারেন। এজন্য আপনার যদি চেষ্টা করেন বা আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, বা বিভিন্ন প্রার্থনা করেন বা ইবাদত করেন, তাহলে আপনি অনেক সময় নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু মুবরামের যে স্টেপগুলো রয়েছে, জন্ম মৃত্যু, এগুলো কিন্তু আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা চাইলে বা আমরা চেষ্টা করলে আসলে আমাদের ভাগ্যটাকে আমরা পরিবর্তন করতে পারি। সূরা আন-নাজমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এটার অর্থ হলো মানুষ যা চেষ্টা করে তা ছাড়া তার জন্য কিছুই নেই। সুতরাং এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে আমরা লাইফে যেরকম চেষ্টা করব আমরা ঠিক সেরকমই ফল পাবো। আপনি যদি ঘরে বসে থাকেন তাইলে আপনি লাইফে সাকসেসফুল কখনই হতে পারবেন না, বা আপনি যদি ভাগ্যের উপর ভরসা করে যদি কম পরিশ্রম করেন বা পরিশ্রম না করেন, তাহলে হবে কি আপনি আলটিমেটলি আপনার যে গন্তব্য ছিল সেই গন্তব্যে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না। আপনি যদি ইসলামী ইতিহাসের দিকে তাকান, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যেসব সাহাবায়ে কেরামরা ছিলেন, প্রত্যেকের লাইফে কিন্তু স্ট্রাগল ছিল। তারা কেউ আল্লাহর উপর ভরসা করে এটা এভাবে বসেছিল না যে আমার ভাগ্যে আছে। ধরেন প্রত্যেকটা নবীর ইসলামী ইতিহাসের ক্ষেত্রে দেখবেন যে অনেক বড় বড় যুদ্ধ হয়েছিল। এখন তারাও যদি আল্লাহর উপর ভরসা করে যদি যুদ্ধে না গিয়ে যদি জাস্ট দাঁড়ায় থাকতো যে আমার আল্লাহ আমাকে জিতাই দিবে, এইভাবে যদি তারা চিন্তা করে দাঁড়ায় থাকতো, তাহলে তারা কখনো যুদ্ধে জিততে পারতো না। তাদের প্রত্যেকের লাইফে কিন্তু স্ট্রাগল ছিল। ঠিক যেরকম স্ট্রাগল ছিল, ঠিক সেরকম আল্লাহ তাআলার প্রতি একটা বিশ্বাসও ছিল যে উনি আমাকে জয়ী করবে ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করে যাব, বা আমার হাতে আছে চেষ্টা, আমি সেই চেষ্টাটার সর্বোচ্চ ব্যবহার করে যাব। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে একজন বিজ্ঞানী নাকি রিসার্চার এই টাইপের একজন ছিলেন, তাকে বলা হয়েছিল যে আপনি লাইফে কখনো কোনো কিছুই করতে পারবেন না। তখন তিনি এক বুদ্ধিস্টের কথা মতে তিনি টার্গেট নিয়েছিলেন যে আমি 400টা ভালো কাজ করব। 400টা ভালো কাজ করার ফলে আল্লাহ মানে ওনার সৃষ্টিকর্তা ওনাকে কি করবে, পরিবর্তন করবে ওনার ভাগ্যটাকে। ঠিক সেম ভাবে উনি যেরকম টার্গেট নিয়েছিলেন 400টা ভালো কাজ করার, উনি 200টা ভালো কাজ করার পরেই নাকি ওনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছিল। ওনাকে যেসব কথাগুলো বলছিল যে তুমি এটা পারবা না এটা পারবা না, ওগুলো সব টিকেই তিনি পেরেছিলেন। সুতরাং আপনার থেকে হলো আপনাকে যদি কেউ বলে যে তোকে তারা পসিবল না, বা আপনি নিজেও মনে করেন যে আমাকে তারা পসিবল না, তখন আপনি জাস্ট চেষ্টায় লেগে পড়েন। আপনি একটা টার্গেট নেন যেটা আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে, আবার এমন টার্গেট নিয়ে না যেটা আপনি কখনোই অ্যাচিভ করা পসিবল না, এটা অনেক বড় স্বপ্ন। তো ওইরকম না, ছোট ছোট আপনি টার্গেট নিয়ে নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। এতেই আপনার ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায় আর কি। তাইলে সব কিছুই সম্ভব এই পৃথিবীর মধ্যে। চেষ্টায় আসলে আপনার গল্প লিখে তাকদির নন, কিন্তু আপনি যখন ওয়ার্ক করেন তখনই কিন্তু আপনার ভাগ্যটা পরিবর্তন হয় বা আপনার ভাগ্যটা লিখা হয়। যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছিলেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আমার এই ভিডিওর মধ্যে এই জটিল সম্পর্কটা মোটামুটি কিছুটা এক্সপ্লেন করার ট্রাই করছি, কারণ আমি নিজেও আসলে এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকতাম মাঝে মাঝে। সো আশা করি আপনারা অনেকটাই কনফিউশন মুক্ত হয়েছেন। সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমি এখন একদম বিগিনার লেভেলে, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব। সো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা টপিক নিয়ে বা কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।